আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের ই-বুকের ধারাবাহিক ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাই। তো এখন আমরা এসএসসি রাইট ফ্রম ভার্বে ধারাবাহিক রুলস গুলো আরকি দেখব। তো আমরা গত ক্লাসে অনেকগুলা রুল শেষ করছি। তো এই ক্লাসে আমরা যতগুলো আছে আরকি বাদবাকি যতগুলো আছে এগুলো আমরা এই ক্লাসে শেষ করে দিব আরকি। দেখো আমাদের কোনগুলা রুলস বাকি আছে। তো আমরা এখন রুলস মূলত 12 থেকে এই 15 যতগুলো আছে এগুলা দেখব। ঠিক আছে? দেখো খুব সহজ আছে কিন্তু। তো এখানে দেখো ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম। তো আমাদের সেন্টেন্সে যদি ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম থাকে তখন কি করতে হবে আমাদের সাবজেক্টের পরে ভি2 দিয়ে আনসার করতে হবে। সিম্পল। এই বিষয়টা তোমরা মনে রাখলে অনেকগুলো কোশ্চেন কিন্তু ইজিলি সলভ করতে পারবা। দেখো এখানে আমাদের বোর্ড কোশ্চেনে কি আছে? ইট ইজ হাই টাইম উই পে মোর অ্যাটেনশন টু ইংলিশ। তো এটা আমাদের দিনাজপুর 2024 আসছিল। তো এখানে ইট ইজ হাই টাইম আছে সাবজেক্ট, তারপরে কি ভি2 করতে হবে। দ্যাটস ইট। এখানে কি হবে অ্যান্সারটা হলে পেইড হবে। তো তারপরে দেখো আমাদের রুলস নাম্বার 13টা কি আছে? মাইন্ড অথবা কি উড ইউ মাইন্ড অথবা ক্যান্ট হেল্প অথবা কুড নট হেল্প থাকলে আমাদের ভার্বের পরে কি আসবে? ভি প্লাস আইন যুক্ত করতে হবে। অর্থাৎ সেন্টেন্স যদি এগুলো থাকে তোমরা কি করবে? ভার্বের সাথে আইন যুক্ত করে অ্যান্সার করে দিবা সরাসরি। দেখো এখানে কি আছে? শি নেভার মাইন্ড হ্যাভিং আইসক্রিম। এখানে কি আছে? মাইন্ড আছে, এই জন্য এখানে ভার্বের সাথে আইন যুক্ত হয়েছে। এখানে দেখো কি আছে? আই ক্যান্ট হেল্প। ক্যান নট হেল্প থাকার জন্য এখানে কি হয়েছে? ডুইং হয়েছে। তো ঠিক তেমনি এখানে দেখো উই ক্যান্ট হেল্প রিলাই অন ইংলিশ। তো এটা আমাদের দিনাজপুর বোর্ড 2024 আসছিল। ক্যানট হেল্প থাকার জন্য এখানে কি হবে? রিলাইং হবে। এটা আমাদের মূলত কারেক্ট অ্যান্সার। তারপরে দেখো রুলস নাম্বার 14। তো এটা অনেক গুরুত্বপূর্ণ, এটা আমাদের অনেক কিছু শেখা আছে এখান থেকে। তো দেখো সমজাতীয় নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। তো এইগুলো যদি আমাদের সেন্টেন্সে থাকে, অর্থাৎ আমাদের একটু ব্যাপারটা বোঝা ট্রাই করো। সমজাতীয় এইগুলা যদি থাকে তার সংযোগ হিসেবে আমাদের কি বসে? অ্যান্ড অথবা অ্যাজ ওয়েল অ্যাজ বসে। তো এখানে আমাদের অ্যান্ড এর আগে যদি নাউন থাকে এরপরেও নাউন হবে। এখানে যদি অ্যাডজেক্টিভ হয় এখানে অ্যাডজেক্টিভ হবে, এখানে অ্যাডভার্ব হলে এখানে অ্যাডভার্ব। তো যেহেতু আমাদের এই আলোচনাটা মূলত ভার্বের আলোচনা, তার মানে আমাদের এখানে অ্যান্ড এর আগে পরে কি থাকার কথা? ভার্বই থাকার কথা, তাই না? এখানে আমাদের মূলত ভার্ব থাকবে আর কি। তো ধরো অ্যান্ড এর আগে একটা গ্যাপ পরে একটা গ্যাপ, অথবা এখানে একটা ভার্ব আছে, এখানে ভার্ব আমাদের লাগবে। তো এখানে যদি ভার্বের ভি অন হয় এখানে ভার্বের বি অন হবে। এখানে যদি ভার্বের ভি টু হয় এখানে ভার্বের ভি টু হবে। এখানে যদি ভার্বের থ্রি হয় তাহলে এখানে থ্রি হবে। এখানে যদি টু প্লাস ভি অন হয় তাহলে এখানে কি টু প্লাস ভি অন হবে। ঠিক আছে? এবং যদি ধরো এখানে টু প্লাস ভি অন হয়, তো টু তো একবার আছে, এখানে আর টু দেওয়া লাগবে না। এখানে তোমরা ভি অন আর এখানে ভি অন দিলে অ্যান্সারটা হয়ে যাবে আর কি। তো দেখো এখানে আমাদের কোশ্চেনটা কি আছে? ন্যাচারালি হি ওয়ান্টস টু নো অ্যান্ড সি মোর অ্যান্ড মোর। তো এটা আমাদের ময়মনসিংহ 2024 আসছিল আর কি। তো এখানে দেখো অ্যান্ড এর আগে কি আছে? ভার্ব আছে, টু নো আছে। তো টু নো কি টু প্লাস ভি অন, তার মানে এখানে কি টু প্লাস ভি অন হওয়ার কথা, তাই না? তার মানে এখানে অ্যান্সারটা যা আছে তাই থেকে যাবে। আর টু যেহেতু একবার আছে, তো এখানে দ্বিতীয় টাইম আর তোমরা দিবা না আর কি। সর্বশেষে আমাদের রুলসটা দেখো, এই রুলসটা খুবই গুরুত্বপূর্ণ। এটা আমাদের মূলত অর্থ দিয়ে অ্যান্সারটা করতে হয়। তো দেখো আমাদের মূলত উচিত বা অবশ্যই কিছু একটা করতে হবে, এই অর্থ আমাদের মূলত শুড বসে অথবা কি বসে? মাস্ট বসে। ঠিক আছে? তো আমরা একটু দেখি এখানে কি আছে। ফর গুড হেলথ আ ম্যান ইট গুড ফুড। অর্থাৎ সুস্বাস্থ্যের জন্য একজন মানুষের ভালো খাবার খাওয়া উচিত, অবশ্যই খাওয়া উচিত, তাই না? তো এই অর্থে আমরা কি করতে পারি? শুড ইট দিতে পারি। তো পরবর্তীটা দেখো, টু বুস্ট আপ এডুকেশন দ্য গভর্নমেন্ট স্পেন্ড মোর মানি। অর্থাৎ শিক্ষার উন্নয়নে সরকারের উচিত কি? অনেক টাকা খরচ করা। সিম্পল। অথবা এখানে আমরা বলতে পারি শুড স্পেন্ড অথবা মাস্ট স্পেন্ড। তো এইটা মূলত আমাদের অর্থ দিয়ে অ্যান্সার করতে হবে, অর্থাৎ এইটা করতেই হবে, এটা করা উচিত, এই অর্থে আমরা মূলত শুড অথবা মাস্ট ইউজ করি। তো আশা করি তোমরা এই পুরো রুলস গুলো বুঝতে পারছো। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আমাদের পিডিএফ সম্পর্কে বিস্তারিত জানতে তোমরা ডেসক্রিপশন চেক করতে পারো। তো সবাইকে টাটা, বাই বাই।